আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। সাভারের দুটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু, আহত 7 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ডেঙ্গু কমলেও রাজধানীতে মশার উপদ্রবে ভোগান্তিতে নগরবাসী, নিয়ন্ত্রণ নিয়ে সিটি কর্পোরেশন ও কীটতত্ত্ববিদদের পাল্টাপাল্টি দোষারোপ। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান লন্ডন ক্লিনিক হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। এ এক আবেগঘন মুহূর্ত। 7 বছর পর দেখা মা ছেলের ভালোবাসার এমন আলিঙ্গন কোনো শব্দেই বর্ণনা করার নয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাক্ষী হলো মা আর সন্তানের এমন পুনর্মিলনের গল্পের। আবেগে আপ্লুত তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যরাও। আওয়ামী সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করেও অনুমতি মেলেনি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিজের ছেলে, পুত্রবধূ আর পরিবারের সদস্যদের দেখে আবেগ আপ্লুত সাবেক এই প্রধানমন্ত্রী। চোখে মুখে সন্তানের মুখ দেখার দীর্ঘ অপেক্ষার অবসানের আনন্দ। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। চ্যানেল আইকে তিনি মোবাইলে বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন উনি জানিয়েছেন ঢাকা থেকে প্লেনটা একটু দেরিতে ছাড়ার কারণে দোহা এয়ারপোর্টে 1 ঘন্টার বেশি যাত্রা বিরতি করতে পারেনি। ওখানে তাকে প্রাথমিক চেক আপ করা হয়, তখন দেখা যায় উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন। তারপরে ওখানে ওষুধ খাওয়ানো হয়, ওনাকে কিছু খাবার খাওয়ানো হয়। তারপরে আবার 1 ঘন্টা বিরতির পরে ওখান থেকে কাতারের বিশেষ বিমানটি হিথ্রোর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং হিথ্রোতে নামার পরে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বর্তমানে অবস্থান করতেছেন তার পরিবারের সদস্যগণ, জনাব তারেক রহমান সহ। এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে তার, এবং তার বাংলাদেশি এবং ওখানকার লন্ডনের ডাক্তাররা মত বিনিময় করেছেন। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা।
রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস আগামী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। নিকোলা বিয়ার অধ্যাপক ইউনূসকে বলেন, ইইউ অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডা সমর্থন করে। বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেন নিকোলা। ঢাকার সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা 4 জন পুড়ে মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত 1:45টার দিকে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা আরও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা যায় এবং বাসের আরও 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা। মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন বলছে, মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মূলত মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীটতত্ত্ববিদদের। রিয়াজ ইসলামের রিপোর্ট। মানুষ যখন ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে উদ্বিগ্ন, এমন সময় কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। মূলত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম। কয়েল, অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছে না মানুষ। টেবিলে পড়তে পারি না মশার জন্য, যার জন্য আমাদের এখন খাটে পড়তে হচ্ছে মশারির ভিতরে। আমার বাচ্চাদেরও কয়েকবার ডেঙ্গু হয়েছে, দোনো ছেলেরই। পড়াশোনা করতে গেলেও আপনার অ্যারোসল দিয়ে অনেক কিছু দিয়ে রাখতে হয়। মশার উৎপাতটা এই এলাকা অনেক বেশি হচ্ছে। মশা নিয়ন্ত্রণ করতে না পারায় সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছে নগরবাসী। সিটি কর্পোরেশনে কেউ এসে দেখাও নাই। এর আগে হয়তো 2-1বার এসেছিল, তারা আর কি লুক দেখানো, জাস্ট একটু স্প্রেটে করে ছবি তুলে নিয়ে চলে গেছে। ঘুমাইতারি না মশার লেগে, মশা এত অতিরিক্ত মশা। মশার স্প্রে, মশার কয়েল, তারপর মশারি, এইসব দিয়েও মশার থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছি না আমরা। কীটতত্ত্ববিদরা বলছেন, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেব্রুয়ারিতে এটি চরমে পৌঁছাবে। এই মুহূর্তে কিউলেক্স মশার ঘনত্ব অনেক বেশি এবং আমাদের যে ফরকাস্টিং মডেলটি আমরা তৈরি করি, আমাদের গবেষণা মডেল বলছে আগামী ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে কিউলেক্স মশার ঘনত্ব চরমে পৌঁছাবে যদি আমরা এখনই ব্যবস্থা নিতে পারি। মশারি ধরে 2 সপ্তাহের মধ্যে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে সপ্তাহে মশক নিয়ন্ত্রণ সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আমরা আশা করি এই প্রোগ্রামের পরেই কিউলেক্স মশা কন্ট্রোলে চলে আসবে। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী। আমাদের ফিভার এবং র্যাশ এই ধরনের পেশেন্ট বা ডেঙ্গির যে সমস্ত ভ্যারিয়েন্টগুলো আসে, প্রত্যেকটাতেই আমাদের অনেক পেশেন্ট কমে আসছে। তো আশা করি যে এই মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন শীতটা যতদিন থাকে, পেশেন্ট এরকম আরও কমে আসবে। মশার প্রজনন মৌসুম বুঝে বিজ্ঞানভিত্তিকভাবে পদক্ষেপ ও সাধারণ মানুষকে সচেতন করতে পারলে মশা নিয়ন্ত্রণ সম্ভব, মত বিশেষজ্ঞদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে 2 জন নিহত হয়েছে। এছাড়া 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে 1000-এরও বেশি অবকাঠামো। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অফিস। লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। এই এলাকার বাসিন্দারা দাবানল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বিপদ সংকেত, রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে। 4টি স্থানে লাগা আগুন এখন পর্যন্ত 1% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজার অস্থিতিশীলতার জন্য মজুতদারদের দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ব্যাপকভাবে আমদানির মাধ্যমে শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সরকারি হিসাবে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা।
আর গত বছরের তুলনায় এখন চাল কিনতে ক্রেতাদের 14 থেকে 19% পর্যন্ত খরচ বেড়েছে। নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে চালের সংকট নেই, ফলে দাম বাড়ার কোনো যুক্তি দেখছেন না তিনি। ভোক্তা পর্যায়ে চালের স্পেশালি নাজিরশাইল এবং মিনিকেট এই দুটো চালের দাম ব্যাপকভাবে বেশ বৃদ্ধি পেয়েছে এবং দুটো ঘটনা, একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। উপদেষ্টা জানান, আমদানি বাড়িয়ে চালের বাজার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। টিসিবির বিক্রয় ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শৌখিন উদ্যোক্তাদের হাত ধরে দেশি কবুতর পালন বাড়ছে। বাহারি কবুতর লালন পালনের পাশাপাশি ক্লাব ভিত্তিক রেসের জন্য এখন অনেকেই দেশি বিদেশি বিচিত্র কবুতরের খামার গড়ে তুলেছেন। ঢাকার মধুবাগে সাকিব হোসেন তার বাসভবনের ছাদটিতে গড়েছেন শৌখিন কবুতরের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে 10তলা ভবনের উপরে 2 স্তরের ছাদে পালন করা হচ্ছে শৌখিন কবুতর। বিচিত্র রং এবং বিভিন্ন বয়সের 450 কবুতর রয়েছে এখানে। উদ্যোক্তা সাকিব হোসেনের ছোটবেলা থেকে কবুতর লালন পালনের শখ থাকলেও এটিকে পুরোপুরি বাণিজ্যিক রূপ দিয়েছেন করোনাকালে। করোনার সময় অল্প কিছু কবুতর ছিল, তারপরে 2021 সালে আর কি একটু বড় পরিসরে করা হইলো। আমাদের একটা সার্কেল আছে, পুরো সার্কেলে সবারই অনেক ভালো ভালো কবুতর আছে। 6 জাতের কবুতরের বেশিরভাগই রেসের জন্য। জাত ভেদে এসব কবুতরের উড়াল ক্ষমতাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত বাজি 65 কিলো 5 সাইড পর্যন্ত হয়েছে। 5 সাইড বলতে গেলে পদ্মা সাইড, তারপর হইলো দাউদকান্দি সাইড একটা, তারপর নরসিংদী একটা সাইড ধরা হয়, গাজীপুর একটা সাইড ধরা হয়, এগুলো গিরিবাস। এই কবুতরগুলো আমার পদ্মার ওই পার থেকেও আসছে, ইলেটগঞ্জ থেকেও আসছে। কবুতরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগালে তরুণদের জন্য সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থান, এমন প্রত্যাশা এই উদ্যোক্তার। অবশ্যই আগে জানতে হবে, অল্প কম দামি দিয়ে শুরু করে তারপর বেশি দাম দেওয়া গেলে ও নিজেরটা নিজে আর্ন করতে পারবে, প্লাস চলতে পারবে। মন ভালো করার জন্য কবুতর অনেক ভালো। আমি মনে করি বাচ্চারা বর্তমান যেই নেশার জগতে যাচ্ছে, এটার থেকে যদি বেরোতে চায় এই কবুতরটা দিলে তার অনেকটা কেটে যাবে। এই কবুতরকে কেন্দ্র করে তরুণ সাকিব হাসান তার ছাদে যে নজিরটি গড়েছেন সেটি হতে পারে অন্য তরুণদের জন্য অনুকরণ। অন্যদিকে বিপদগামী তরুণরা কবুতর পুষে পেলে যেমন আয় করতে পারে, সে বিপদের পথ থেকেও সরে আসতে পারে। ঢাকার মধুবাগের সাকিব হাসানের কবুতরের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরবর্তীতে কে আসছেন তার পদে, কে হচ্ছেন পার্টির লিডার বা কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী, এ নিয়ে লিবারেল এমপিদের বৈঠকে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক উত্তপ্ত হচ্ছে। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডা জুড়ে এখন একটি আলোচনা যে জাস্টিন ট্রুডোকে কে রিপ্লেস করবে, কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী। এ নিয়ে অনেকগুলো নাম এসেছে এবং এই নামগুলো নিয়েও আজকে যে ককাসের মিটিং হয়েছে, 6 ঘন্টার মিটিং, এই মিটিংয়েও এই নামগুলো আলোচনা হয়েছে। তো এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবেন যিনি পর্যবেক্ষণ করেছেন কানাডা বাংলাদেশের একজন সাংবাদিক স্বগত আলী সাগর। আমরা তার কাছে জানতে চাইব ককাসের সর্বশেষ আপডেট এবং কারা ক্যান্ডিডেট। ককাসে আসলে আলোচনা হয়েছে যে নির্বাচনটি হবে নেতা নির্বাচনের, সেটি কি প্রক্রিয়া নির্বাচন হবে সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে যারা এক্সিস্টিং মিনিস্টার আছেন তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারা ক্যান্ডিডেট হচ্ছে? 3টি নাম মূলত আলোচনা হচ্ছে। তার মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, আর সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ব্রিটিশ কলাম্বিয়ার একজন সাবেক প্রিমিয়ার। মূলত এই 3 জনকে নিয়ে আলোচনা হচ্ছে। নাম যতগুলোই আসুক কিন্তু নির্বাচনের মাধ্যমে এটা নির্ধারিত হবে। আজকে বলে রাখি, জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো এই ককাসের বৈঠকে যুক্তরাষ্ট্র ইউএসের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তো এবং তিনি আগামী বুধবার
প্রিমিয়ারদের সাথে বৈঠক ডেকেছেন, এই বৈঠক আসলে কোন দিকে যাচ্ছে, কি হবে বৈঠক? মূলত কানাডা এখন এই বিষয়টিকে প্রথম দিকে তারা এটিকে একটা জোক হিসাবে নিয়েছিলেন ট্রাম্পের বক্তব্যটাকে, এখন তারা অনেক সিরিয়াসলি নিয়েছেন এবং সিরিয়াসলি নিয়েছেন বলেই প্রিমিয়ারদের সঙ্গে প্রাইম মিনিস্টার ফেস টু ফেস মিটিং করতে যাচ্ছেন এবং ইকোনমিক পলিসি তারা কিভাবে এটির মোকাবেলা করবেন সেটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা শুরু হয়েছে এবং কানাডা এখন এই ব্যাপারে খুবই সিরিয়াস। কানাডা ইউএস এর এই সম্পর্ক ধীরে ধীরে আরও স্পর্শকাতর হয়ে উঠছে। পরবর্তী সংবাদে আমরা হয়তো এই বিষয়ে আরও আপডেট জানাতে পারবো। দর্শক, এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। আগাম সবজিতে ভালো দাম পাওয়ায় চাষিরা বেশি পরিমাণে শীতের সবজির আবাদ করেছিল। বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরে শীতকালীন নানা জাতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ ও বাজার। বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের সবজি এখন বাজারে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে, কিন্তু বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষি। কপির অবস্থা যাতে তাতে পিঠ বাইজবে না চাষির। পাতাকপির দাম নেই, ফুলকপির দাম নেই, বেগুনের দাম নেই। মরিচ যখন বিঘিতে 4 কেজি হয়েছে তখন 400 কেজি, এইটি মিডিয়ার জগতে খুব বেশি ভেসেছে। এখন মরিচ 30 টাকা 35 টাকা, তুলতে কেজি লাগছে 22 টাকা, মরিচ আর তুলতে পারছি না। এই দিকার মিডিয়ার কোনো জগতে কাউরি খোঁজ নেই। ফুলকপি, বেগুন, মূলো, টমেটো সবজি করতে আমাদের 10 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু সবজিতে আমাদের উৎপন্ন হয়েছে, আমরা দাম পাচ্ছিনি, বেশ থেকে পয়সা পাচ্ছিনি। মূলাতে আপনার মনে করেছিলাম যে 10 টাকা 15 টাকা বিক্রি হবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের 2 টাকা 3 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে, এখানে আমাদের বিশাল একটা লস। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কম, ফলে চাষিদের সাথে ব্যবসায়ীরাও লোকসান গুনছেন। শীতের সবজির দাম এতই কমেছে যে চাষিরাও কিছু টাকা পাইছে না, আমরা ব্যবসায়িক আমাদেরও কিছু টাকা হয়েছে না, চাষিদের সার বিষ বা পানির সেচেরও টাকা পড়ছে না। সবজির উৎপাদন ভালো, তাই দাম একটু কম হলেও চাষিরা লাভবান হবেন বলছেন কৃষি বিভাগ। আমাদের মেহেরপুর জেলা বন্যামুক্ত এলাকা হয়, আমাদের এখানে সারা বছরই সবজি হয়, গ্রীষ্মকালীন শীতকালীন। আমাদের গ্রীষ্মকালীন সবজি ছিল 42 হেক্টর, আর শীতকালে আমাদের 4,945 এ পর্যন্ত আমাদের এসিপমেন্ট হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন অঞ্চলের 40টি দৌড়ের ঘোড়া নিয়েই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজারো মানুষের ঢল নামে। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের সামনের বিস্তীর্ণ ফসলের মাঠে 100 বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। উৎসবের আমেজে জেগে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় 3 ক্যাটাগরিতে 40টি দৌড়ের ঘোড়া অংশ নেয়। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই আসছে ঘোড়া দৌড় দেখার জন্য। উৎসব মুখর একটা দিন আজকে মনে হচ্ছে। যদি নিয়মিত হয় তাহলে আমরা গেম থেকে মুক্তি পাবো। যদি এই খেলাগুলো আবার আগের মতো ধারাবাহিকভাবে আয়োজন করা হয় বা দেখা হয়, তাহলে আমরা যে যুবক আছে, যুব সমাজ, তারা অনেকটা মুক্তি মিলবে আমরা আশা করি। বড় বড় ঘোড়া দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। আবার নতুন করে যেহেতু আরম্ভ করছে, তো এটা স্বাগত জানাই আমরা। পুরস্কার জন্য না, এটা তো পুরস্কার জন্য খেলা আমাদের লস, খেলা নেশা একটা। 6 বছরের খেলা দিয়ে ঘোড়া চালাইতে শিখাইছি অনেক। এরকম খেলা আয়োজন করলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসবে। এমন আয়োজন মোবাইল গেমের আসক্তি কমিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমাদের এখানে 3টা স্তর আমরা করেছি। প্রথম বড় ঘোড়া, এটা হলো আপনার বড়, পরে মাঝারি এবং ছোট। যুব সমাজের উদ্যোগে আমরা এই প্রতিযোগিতাটা আমরা সফলভাবে সুন্দরভাবে করতে পারি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছরই করার আশা করছে আয়োজক কমিটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। সাভারে দুটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু, আহত 7 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ডেঙ্গু কমলেও রাজধানীতে মশার উপদ্রবে ভোগান্তিতে নগরবাসী, নিয়ন্ত্রণ নিয়ে সিটি কর্পোরেশন ও কীটতত্ত্ববিদদের পাল্টাপাল্টি দোষারোপ। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ রিপু। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।